আসসালামু আলাইকুম। কালকের রোজা, আজকে রাত্রে ভাত খাইতে হবে। কার কার গ্যাসের সমস্যা, খিদার সমস্যা, তারা আগের থেকে ট্রিটমেন্ট হয়ে নেন। কারণ বাহানা সবসময় সঠিক হয় না। বাহানা করার কোনো দরকার নাই। বহুত ভাগ্যক্রমে এই রমজান মাস তোমার ভাগ্য চলে আসছে। তাই অনুরোধ করব, সবাই রোজা রাখবেন। আর আশা করি আমার ভিডিওটাও দেখবেন। আমি আজকে গ্যাস্ট্রিকের সমস্যা, তো তাই মাখয়ের বড়া দিয়ে ভাত খাইতেছি। অনেক রাত্রে আসছি কামে থেকে, কিছুই নাই, কি খাবো। তাই বললাম যে কটা বড়া বানাইয়া দাও, তাই বড়া বানাইয়া দিল। পাশের থেকে ভাবি অল্প সবজি দিয়ে গেল, বলল ছোট একটা মুরগি জব করছিলাম, তাই অল্প দিয়ে গেল। ওইটা দিয়ে কোনো রকম মাখায়া মাখায়া খাইতেছি, অনেক তৃপ্তিতে খাইতেছি, অনেক ভালো লাগলো। মাখয়ের বড়া বহুদিন পর খেলাম। আমি কল্পনাও করতে পারি নাই যে এত স্বাদ হবে। আচরিত, গরম গরম কেবলমাত্র তাওয়ায় থেকে নামিয়ে দিল। তাই বললাম, আহ, ভালো স্বাদ হয়েছে। আমি কল্পনাও করি নাই তুমি এত সুন্দর বড়া বানাইতে পারো। আগের থেকে জানলে এত ভালো ভালো ভিডিও করার থেকে সেই মাখয়ের বড়া দিয়েই ভাত খাইতাম। ইস, কি শান্তি! অনেক ভালো হয়েছে। আচরিত, মাখয়ের বড়া যে এত স্বাদ হয় আমি কল্পনাও করতে পারি নাই। ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ, আপনারাও মাখয়ের বড়া দিয়ে একটাবার হলেও ভাত খেয়ে দেখবেন। কি শান্তি! আমরা গরিব মানুষ ভাই, তাই আমাদের কাছে এত স্বাদ লাগে। হয়তো তোমরা ভালো মন্দ খাও সব সময়, তোমাদের কাছে এটা ভালো লাগবে না। তাই আমি অনুরোধ করব, একটাবার হলেও খেয়ে দেখো। কি মজা, কি তৃপ্তি! আমাদের কোনো অসুবিধা হয় না। শুকনো ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, পান্তা ভাত হলেও আমরা অনেক মজা করে খেতে পারি। দেখেন কত শান্তি করে খাচ্ছি। পাশে থেকে বাড়িয়ালি বলছে আস্তে খাও। আমি বললাম, কি আস্তে খাবো, আমি তো আহাম্মক সাজে গেলাম। এত স্বাদ হয়েছে, আচরিত। আমি সব কটাই খাবো, তোমার কি কোনো অসুবিধা হবে? তো বাড়িয়ালি বলল, কি অসুবিধা, তোমার জন্যই তো বানাইছি, খাও, তুমি যতটুকু খাইতে পারো খাও। আবার দেখো গ্যাসের যাতে সমস্যা না হয়। আমি বললাম, আরে পাগল, গ্যাসের সমস্যা তো হবে যারা রোজা থাকে না তাদের, আমার তো রোজা থাকতে হবে কালকের থেকে, তাই আমার কোনো গ্যাসের সমস্যা হয় না। যারা রোজা থাকে না তাদের ওইটা মুখের বুলি যে আমার গ্যাসের সমস্যা, আমি খিদায় কষ্ট করতে পারি না। অথচ খবর নিয়ে দেখেন, ও সারাদিন এই সিগারেট আর শিকড় খেয়েই দিনটা পার করে দেয়। অথচ সারাদিনে একটিবারের জন্য ভাত ও পানি খায় না। আর একটা কথা, ওষুধও খায় না কিন্তু, যে আমার গ্যাসের সমস্যা। তো ভাই, তোমরা যারা রোজা থাকবে না, প্লিজ অনুরোধ করে বলছি তোমাদেরকে, কোনো রোজাদারের সামনে তোমরা পানীয় বা খাবার খাবে না। কারণ তখন মনটাকে বহুত কষ্ট লাগে যে আমরাও তো এই দুনিয়ায় আসছি, তোমরাও আসছো। হয়তো আমরা রোজা রাখছি, তুমি রোজা রাখতে পারো নাই, তাই তুমি নিজের থেকে সেভ হয়ে খাও। আমারও তো খাইতে মন চায়, কারণ আমিও তো সারাদিন অনাহার, আমারও তো কষ্ট হয়। তাই সবাইকে অনুরোধ করব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।